প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ফেরত আনা এখন ভারতের রাজনীতির বেড়াজালে আবদ্ধ, এমনটাই মনে করছেন কূটনীতিক বিশ্লেষকরা। তবে আইনজীবী শিশির মুনিরের দাবি, গণহত্যা মামলা থাকায় চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক আশ্রয় হারাবেন শেখ হাসিনা, আর তাই তাকে ফেরত আনা সম্ভব। এদিকে কূটনীতিকদের কেউ বলছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক অটুট রাখতে হলেও প্রয়োজন চুক্তির প্রতি সম্মান দেখানো। নাইমাল জুকুর প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে হেলিকপ্টারে চেপে ভারত পালিয়ে যায় শেখ হাসিনা। সর্বদলীয় বৈঠকের সম্মতিতে তাকে আশ্রয় দেয় পার্শ্ববর্তী দেশ ভারত। তবে কোন ক্যাটাগরিতে তাকে আশ্রয় দেয়া হয় সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানায়নি দেশটি। জুলাই আগস্টে দেশে চালানো গণহত্যার প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দেশে ফিরিয়ে তাকে বিচারের আওতায় আনার দাবি যখন তুঙ্গে, তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানান। আইনজীবীরা বলছেন 2013 সালে হাসিনা সরকার ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি করে, যার মাধ্যমে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। তবে এই চুক্তিতে হত্যা বা গণহত্যার অভিযুক্তরা রাজনৈতিক আশ্রয়ের আওতাভুক্ত হবে না বলেও উল্লেখ রয়েছে। আর এই চুক্তিতে অভিযুক্ত ব্যক্তিকে ভারত ফেরত দিতে না চাইলে সেই দেশের আদালতে আবেদনের এখতিয়ারও আছে বলে জানান আইনজীবীরা। নরহত্যা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এগুলো রাজনৈতিক কারণ হিসেবে বিবেচিত হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনাল যে ওয়ারেন্ট জারি করেছে, এটা মূলত মার্ডার কেস সংক্রান্ত। ভারতীয় সরকার যদি বাংলাদেশ কর্তৃক প্রেরিত এই রিকোয়েস্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করেন কিংবা কাজ না করেন, তাহলে বাংলাদেশ সরকারের কাছে অপশন আছে ভারতীয় আদালতে গিয়ে এই বিষয়টি উত্থাপন করা। কূটনীতিকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত দেয়াই হবে ভারতের জন্য বুদ্ধিমানের কাজ। এতে দুই দেশের সম্পর্ক যেমন ভালো থাকবে, তেমনি ঘটবে না চুক্তি লঙ্ঘনের ঘটনা। যে কোনো লিডার, যে কোনো পার্টির যদি ইলেকশন না করে 3 বছর থাকে, এত বছর থাকে 16 বছর, তাহলে কিন্তু একটা ব্যাকল্যাশ হয়। শেখ হাসিনার ব্যাপারে তাই হয়েছে, দেশ ছেড়ে চলে গেছে। তো আমাদের একটা আশা হবে যে ইন্ডিয়া এটার সঙ্গে এটা মেনে নেবে, যাই জাজমেন্ট হোক। আর আমরাও চাবো যে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো থাকুক, উভয় দেশের স্বার্থে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি এখন রাজনৈতিক বেড়াজালে আবদ্ধ। আশ্রয়ের মতো ফেরত দিতে হলেও সব দলের সম্মতি নিতে হবে ভারত সরকারকে। ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেখানে সর্বদলীয়ভাবে কিন্তু যখন হাসিনা আসেন সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে এখানে রাখা হয়। আবার তাকে যদি ফেরত দিতে হয় তাহলেও সর্বদলীয়ভাবে ভেবে চিন্তে আলাপ আলোচনা করে তাকে ফেরত দিতে হবে। এই চুক্তি মোতাবেক শেখ হাসিনাকে প্রথমে গ্রেপ্তার দেখিয়ে বন্দী হিসেবে বা সসম্মানে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে ভারত বলেও জানান বিশ্লেষকরা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।